ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সিঙ্গেল ইউজারকে কিভাবে ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করতে হয়। তো আপনারা আমাদের গত ভিডিওতে যে অ্যাটাকটা দেখেছিলেন, ওইখানে আমরা যেই রাউটারগুলোতে সিলেক্ট করেছিলাম ডিঅথেন্টিকেশন পারফর্ম করার জন্য, ওই রাউটারের কোনো ডিভাইসই কিন্তু কানেক্টেড হতে পারতো না, সব ক্লায়েন্টকেই একসাথে ডিসকানেক্ট করে দিত। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সব না, স্পেসিফিক যদি কোনো ক্লায়েন্টকে আমরা ডিসকানেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কী কাজটা করব। তো আপনারা অবশ্যই আমাদের ওয়াইফাই স্নিফার যে ভিডিওটা আছে, ক্লায়েন্ট স্নিফার, যেটার মাধ্যমে রাউটারে কানেক্টেড থাকা ডিভাইসগুলোর ম্যাক বের করা যায়, ওই অ্যাটাকটা আগে দেখে আসবেন, ওই অ্যাটাকের ভিডিও, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওই ভিডিওটা দেখার পরে আপনারা যেই রাউটারের উপরে এই সিঙ্গেল স্টেশন ডিঅথেন্টিকেশন যে অ্যাটাকটা পারফর্ম করবেন, যে বাকি সবগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, শুধুমাত্র একটা ডিভাইস, যেই ডিভাইসটাকে আমি চাচ্ছি যে ওই রাউটারের সাথে ডিসকানেক্ট করে দেবো, শুধুমাত্র ওই ডিভাইসটাকে এই অ্যাটাকটা ওই ডিভাইসের উপরে কাজ করবে, অন্য কোনো ডিভাইসে কোনো অ্যাটাক কাজ করবে না বা অন্য কোনো ডিভাইসে কোনো ডিস্টার্ব করবে না। শুধুমাত্র যেই নির্দিষ্ট ডিভাইসটাকে আমরা এখানে ধরবো, শুধুমাত্র ওই ডিভাইসটাকেই ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করবে। তো এটা কীভাবে করা হয়ে থাকে? তো অবশ্যই আগে ওয়াইফাই ক্লায়েন্ট স্নিফার এই যে অ্যাটাকটা আছে, এইটার ভিডিও যারা দেখে আসেন অবশ্যই ওই অ্যাটাকটা দেখে আসবেন। দেখে আসলে বুঝতে পারবেন যে কীভাবে রাউটার থেকে রাউটারের যে ইউজারগুলো আছে এগুলোর ম্যাক অ্যাড্রেস বের করতে হয়। তো আমরা এই যে যে অ্যাটাকটা আছে, এখানে যাব, স্ক্যান নেটওয়ার্কসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, এই যে আমরা যেই রাউটার, ধরেন এই যে আমার রাউটার, এই রাউটারের মধ্যে 3-4টা ডিভাইস কানেক্টেড আছে। তো এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র একটা ডিভাইসকে ব্লক করব, আর বাকি যে ডিভাইসগুলো আছে ওইগুলো ওই রাউটারের সাথে অ্যাজ ইউজুয়াল চলবে। তো আমার এই যে ডিভাইসটা আছে, যে ডিভাইস দিয়ে আমি ভিডিওটা করছি, এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আমরা কপি করে এখানে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন, আমি এই যে অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটা আমি কিন্তু কপি করে রেখে দিয়েছিলাম। তো আমি কপি করে আমরা যে কাজটি করব, যেই রাউটারটা থেকে আমরা কোনো ইউজারকে ডিসকানেক্ট করব, সব ইউজার না, যখন আপনারা সব একসাথে সব ইউজার, ধরেন আমি এই যে টিপি লিঙ্কের রাউটার, আমি চাচ্ছি যে এই রাউটারের সব ডিভাইস, যতগুলো ডিভাইস কানেক্ট আছে সবগুলোকে একসাথে ডিসকানেক্ট করব, সেক্ষেত্রে আমরা স্টার্ট অ্যাটাক দিলেই এই কাজটা হয়ে যাবে। আর আমরা যদি চাই যে না, এই রাউটারের ভিতরে কানেক্টেড থাকা শুধুমাত্র একটা ডিভাইস, বাকি সব ডিভাইস চলবে, একটা ডিভাইসকে আমরা ডিসকানেক্ট করব, সেই ক্ষেত্রে যেই ডিভাইসটাকে আমরা ডিসকানেক্ট করব ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা এখানে বসাই দিব। বসাই দিয়ে স্টার্ট অ্যাটাকে ক্লিক করলে শুধুমাত্র এই যে ম্যাক অ্যাড্রেসটা যেই ডিভাইসের, ওই ডিভাইসটাকে ডিসকানেক্ট করবে, বাকি সব ডিভাইস সেম ওয়েতে চলবে, কোনো প্রকার ঝামেলা হবে না। তো এখন আমি যদি এই অ্যাটাকটা রান করি, আপনারা দেখবেন যে এখন আমি যদি এই যে আমার ওয়াইফাইতে কানেক্টেড হই, ইজিলি কানেক্টেড হতে পারছি। আর এখন আমি কিন্তু আমার ডিভাইসের যে অরিজিনাল ম্যাক অ্যাড্রেস আছে, এই যে এখানে ইউজ ডিভাইস ম্যাক, সেটা কিন্তু ব্যবহার করছি। আর সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আপনাদের আমি দেখাই দিছি। তো যখন আমরা আমার ডিভাইসের যে অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটা যখন আমি ব্যবহার করব, তখন কিন্তু যখন এই ডিভাইস থেকে আমরা ডিঅথ অ্যাটাকটা পারফর্ম করবো, তখন আমাদের এই ডিভাইসটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, কানেক্টেড হতে পারবে না। যদি আমি আমার রাউটারের আমার এই ডিভাইসের ম্যাকটা র্যান্ডম করি, তখনই শুধুমাত্র চলবে। শুধুমাত্র আমরা যে ডিভাইসগুলোকে ম্যাক এখান থেকে ধরবো, শুধুমাত্র ওই ডিভাইসগুলো জ্যাম হবে। তো আমি আবার চলে যাচ্ছি ডিঅথ অ্যাটাকে, স্ক্যান নেটওয়ার্কে ক্লিক করলাম। আমি আপনাদের বোঝানোর জন্য যে এই যে আমি নেটওয়ার্কটা সিলেক্ট করলাম, এখন আমি যেই ডিভাইসটাকে ডিসকানেক্ট করব সেটা দিয়ে দিলাম, দিয়ে স্টার্ট অ্যাটাকে ক্লিক করলাম। এখন বাকি যে ডিভাইসগুলো আছে, আমার এই যে ম্যাক অ্যাড্রেসটা আমি দিলাম, ওইগুলো ছাড়া সবগুলোই এখানে কানেক্টেড হবে, শুধুমাত্র যেই ম্যাক অ্যাড্রেসটা আমি দিলাম সেটা কানেক্টেড হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি কানেক্টেড হতে চাই, এই যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের এটার সাথে আমাকে কিন্তু কানেক্টেড হতে দিচ্ছে না। এই যে দেখেন, টিপি লিঙ্ক 3597-এর সাথে যখন কানেক্টেড হতে যাব, আমাকে বারেবারেই ডিসকানেক্ট করে দিচ্ছে, তো ইজিলি। তো এখন আমি যদি এই যে দেখেন, এখন কিন্তু আমার অরিজিনাল ম্যাক অ্যাড্রেস আমি ব্যবহার করছি, যেহেতু ওই অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটাই কিন্তু আমি ডিঅথেন্টিকেশন ওইখানে অ্যাড করে দিছি, যার ফলে আমার এই অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটাকেই শুধুমাত্র ব্লক করতেছে। তো আমি যদি এখন এখান থেকে আমার ডিভাইসের র্যান্ডম ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে দেই, তখন কিন্তু দেখবেন যে জ্যামিংটা
আমার এই ডিভাইসের কাজ করছে না, কেননা আমি আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছি। এই যে দেখেন ইজিলি। তো এইভাবেই আপনার যে সিঙ্গেল স্টেশনকে বা সিঙ্গেল ক্লায়েন্টকে ডিসকানেক্ট করতে হয়। তো দেখেন এখন কিন্তু ধরে নিলাম এইটা আমার আলাদা ডিভাইস, যেহেতু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করেছি সেটা আলাদা ডিভাইসকে কিন্তু ডিসকানেক্ট করছে না। যখনই আমি যে ম্যাক অ্যাড্রেসটা এই ডিভাইসের অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটা যদি ব্যবহার করি, তখনই শুধুমাত্র ওই ডিভাইসটাকেই দেখেন ডিসকানেক্ট করছে। এই যে কানেক্টেড করতে গেলে কানেক্টেড হতে দিচ্ছে না। তো বাকি যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকেই ডিসকানেক্ট করবে না, শুধুমাত্র আমি যেই ম্যাক অ্যাড্রেসটা দিব যেই ডিভাইসের, শুধুমাত্র ওই ডিভাইসের তাকেই ডিসকানেক্ট করবে। তো দেখেন আমি আবার র্যান্ডমে যেয়ে ওকে দিলে দেখেন ইজিলি কিন্তু আমি কানেক্টেড হয়ে যেতে পারছি। এই যে ইজিলি কানেক্টেড হয়ে যেতে পারছি। তো এই স্পেসিফিক যদি কোনো ডিভাইসকে আমরা ডিসকানেক্ট করতে যাই, তখন আমরা এই অ্যাটাকটা ব্যবহার করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।